আমাদের নবী শৈশবেই বাবা মাকে হারিয়েছেন, তবু কখনো ভেঙে পড়েননি। আল্লাহ তাআলা নিজে তাকে গড়ে তুলেছেন। আল্লাহু আকবার। কষ্ট যত বড়, আল্লাহর পরিকল্পনা তার চেয়েও বড়। এই দুনিয়াটা একটা পরীক্ষা। আমি, তুমি, আমরা সবাই পরীক্ষার্থী। সুকষ্ট আসবে, চোখে পানিও আসবে, কিন্তু যে ধৈর্য ধরে থাকবে, তারপরেই ওই আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ। যদি কথাগুলো হৃদয়ে লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দাও। হয়তোবা কারো জীবন বদলে যেতে পারে। আমি ভিউর জন্য বলছি না, তোমার আখিরাতের জন্য বলছি। একটু থামো আর ভাবো। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা কুয়া কিনে দিলেন মানুষের জন্য, নিজের সম্পদ বিলিয়ে দিলেন এই উম্মাহের জন্য, আর এই দানই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য ভালোবাসা। সে সব সময় ভাবতেন তার উম্মতের কথা আর কাঁদতেন আমাদের জন্য। বলো, এমন ভালোবাসা আর কোথায় পাবো? আজ শুধু স্ক্রিপ্ট করছো, কাল হয়তো সুযোগটাই পাবে না। তাই ভালো কথা শুনতে শিখো। প্রতিদিন যদি একটু ভালো কথা শুনতে চাও, তাহলে বেল আইকনটা অন করো। হয়তোবা এটাই হতে পারে তোমার পরিবর্তনের শুরু। তিনি কষ্ট পেয়েছেন, ত্যাগ করেছেন, তবুও কখনো দিনকে ছাড়েননি। আমাদের সবার জন্যই এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে ঘুরতেন মানুষের খোঁজে। একজন ক্ষুধার্তের খাবার নিজে বহন করতেন। তিনি শাসক না, খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম, তার সামনে বিশাল সমুদ্র আর পিছনে শত্রু, তবু তিনি কিছু চিন্তা না করে বললেন, আমার সাথে আমার রব আছে। সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখানে পথ হয়ে গেল। আল্লাহু আকবার। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা শত্রুকেও পরাজয় করে ক্ষমা করে দিলেন, কারণ রাগের জন্য নয়, ওই আল্লাহর জন্য তারা লড়তেন। আর এটাই হলো সবচেয়ে বড় শক্তি। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলা হলো, কারাগারে বন্দী করা হলো, তবুও তিনি হারামকে বেছে নেননি। তাই সবরের পরে আসে প্রকৃত সম্মান। সুবহানাল্লাহ। যে ভিডিওটা তোমাকে হাসায় সেটা দেখো, আর যেটা তোমাকে বদলাতে পারে সেটাকে এড়িয়ে যাও। বলো, এটাই কি সঠিক পথ? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বের হতেন মানুষের খোঁজে। ক্ষুধার্তের খাবার সে নিজে বহন করতেন। তিনি শাসক ছিলেন না, তিনি ছিলেন এই উম্মাহের খাদেম। সুবহানাল্লাহ। একটা ভালো ভিডিও দেখাও ইবাদত হতে পারে, যদি তোমার এই নিয়তটা ঠিক থাকে। তাহলে কেন ভালো ভিডিওগুলো তুমি এড়িয়ে যাচ্ছ? এ দুনিয়া যতই আধুনিক হোক, শান্তি নামাজ আর দোয়াতেই। কারণ এই প্রযুক্তি তোমাকে সুখ দেয়, কিন্তু সান্ত্বনা একমাত্র ওই আল্লাহই দেন। সুবহানাল্লাহ।
খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো নিজের পরিবারের জন্য কি রাখলেন, তিনি শুধু বললেন, আমার আল্লাহ ও তার পেয়ারা রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যথেষ্ট। সুবহানাল্লাহ। হে নারী, তুমি তোমার নিজেকে সাজাও নিজের মতো করে, কিন্তু এই অন্তরটা রাখো আল্লাহর জন্য। ফ্যাশন নয়, লজ্জাই হলো নারীর আসল গহনা। মনে রেখো আমার বোনেরা। মুখে মুসলমান কিন্তু কাজে কি প্রমাণ আছে? মুখে বলি আমরা মুসলমান, কিন্তু কাজে করবে তার নেই প্রমাণ। আমরা বলি এই নবীর উম্মত, কিন্তু সুন্নাহ মানতে রাজি নাই। এই হলো আমাদের অবস্থা। নামে না, আমলে প্রমাণ দাও তুমি কে। তুমি জানো কেন এই দুনিয়ায় এসেছো? আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নিতে, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের উদ্দেশ্য। তিনি বলেন এক আর আমরা করি আরেক। হায় রে। সময় কম, প্রস্তুতি কই? সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা তপ্ত বালুর উপরে শুয়েও বলতো আহাদ আহাদ। তার শরীর হার মানেনি, তার ঈমান হার মানেনি। তাই একজন মানুষের অন্তরে সত্যিকারের ঈমান থাকলে যত রকম কষ্টই থাক তা ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। শরীর ভাঙতে পারে কিন্তু ঈমান না। অন্ধকারে ঢাকা ছিল এই পুরো দুনিয়া, ঠিক তখনই জন্ম নিল এক আলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীকে বদলে দিল। সুবহানাল্লাহ। হয়তো আমরা তাকে দেখিনি, কিন্তু তার পথ ধরেই আমরা জান্নাত খুঁজে নিতে পারি। নিজের ভুলের খবর নাই, অন্যের ভুল ধরতেই ব্যস্ত। এইভাবে কি বদলাবে জীবন? একটু ভাবো। এখনই বদলাও, সময় খুব কম। এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে। একটা ছোট পরিবর্তনই বড় হেদায়েতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। আজ ফেরো, কাল হয়তোবা দেরি হয়ে যেতে পারে। নবী আইয়ুব আলাইহিস সালাম সবকিছু হারিয়েও বললেন, আমি ধৈর্য দিলাম আমার রবের ওপর। তিনি বছরের পর বছর কষ্ট সহ্য করছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা সবকিছু ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরো, পুরস্কার আসবে ইনশাআল্লাহ। পহেলা বৈশাখ আনন্দের দিন, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের আনন্দ যেন সীমানা না ছাড়ায়। উৎসব হোক সুন্দর, কিন্তু শালীনতা আর সম্মানের মাঝে। আনন্দ করো, কিন্তু নিজের মর্যাদা রেখেই করো। আমরা অন্যদের দেখে জীবন গড়ছি, অনুকরণ করছি চোখ বন্ধ করে। ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট, পথটা কিন্তু সঠিক নয়। আর এই কথাগুলোই একটু মাথায় রেখো। অন্যকে নয়, আজ নিজেকেই খুঁজে নাও। পহেলা বৈশাখ আমাদের গর্ব, চলো এটাকে সুন্দর রাখি। সংস্কৃতি হোক পরিচ্ছন্ন, আর আমাদের মনটা হোক পবিত্র। সংস্কৃতি বাঁচাও, নিজেকেও পবিত্র রাখো। কষ্টে ভরা এই জীবন, কেউ দেখে না, কেউ বোঝে না, মানুষ কারো খোঁজ রাখে না, শুধু দোষ খুঁজতে ব্যস্ত। সবাই বুঝবে না, আল্লাহ বুঝলেই যথেষ্ট।